দলবদলের আগের সে আমেজটা নেই ঠিকই, তবে দীর্ঘ অনিশ্চয়তার মেঘ কেটে ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে, এটাই যেন ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনে মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মমিনুল হক, পারভেজ ইমন, সাব্বিরদের নিয়ে মিরপুরে যেন এক ঝাঁক তারার মেলা। এক দশকেরও বেশি সময় পর আবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2014-15 সালে ক্লাবটির একমাত্র শিরোপা জয়ের মৌসুমে খেলেছিলেন সাইলেন্ট কিলার। আবারও যেমন চ্যাম্পিয়ন করার লক্ষ্য, তেমনি লম্বা সময় পর মাঠে ক্রিকেট ফেরায় মিঠুনদের মতোই খুশি রিয়াদও। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। তো এটাই সবচেয়ে স্বস্তিকর এবং আনন্দদায়ক খবর। আমার মনে হয় ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা সোর্স। অনেক ধৈর্য ধরতে হয়েছে সত্যি বলতে। অনেকটা সময় আসলে খারাপ লাগা ছিল, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে। আশা করি এখন সব ঠিকঠাকভাবে আশা করি হবে। আশা করা যায় সব কিছু ভালোর দিকে যাবে। তবে এই স্বস্তির মাঝেও পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের আছে চাপা ক্ষোভ, আছে প্রত্যাশা মাফিক অর্থ না পাওয়ার অভিযোগ। এটা যেহেতু প্লেয়ারদের রুজি রুটি, প্লেয়ারদের মানে একটা বড় অংশ আসে, মানে আর্থিকভাবে বড় একটা অঙ্ক আসে এই খেলার মাধ্যমে, বাট সেই জায়গায় স্টিল একটা প্রবলেম আছে, আপনারাও জানেন সেটা। তো আশা করছি এই জিনিসগুলো যত দ্রুত কেটে যাবে এবং প্লেয়াররা মাঠে খেলতে পারবে এবং আর্থিকভাবে যত বেনিফিটেড হতে পারবে এই টুর্নামেন্টের মধ্যে, প্লেয়ারদের জন্য তত কাজটা সহজ হবে। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে, মানে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। নিশ্চিত হয়েছে এনামুল হক বিজয়, নাঈম শেখের সাথে মুশফিকুর রহিমও খেলবেন মোহামেডানে। বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে খেলবেন শান্ত, সৌম্য, সাব্বির, মোসাদ্দেকরা। রোববার বিকেল 5টায় শেষ হবে ডিপিএল এর দলবদলের কার্যক্রম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।